আছে। কারণ এভরিডে আমি নিজেকে লার্ন করি, আমি নিজেকে শিখি, আমি নোট করি আমার ল্যাকিংস কোথায়, আমাকে কিভাবে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, কাউকে কিন্তু দোষ দেওয়া যাবে না। এমএস ওয়ার্ড, এক্সেল ওয়ার্ড অ্যান্ড আদার্স যেগুলি আমাকে নিজে বের করতে হবে। হ্যাঁ, ইনস্টিটিউট আমাকে কি দিচ্ছে সেটা ম্যান্ডেটরি না। আমরা এখানে যারা ঢাকা ইউনিভার্সিটির আছি, আপনারা এখন অনেক অ্যাডভান্স লেভেলে ক্লাস করেন। আমরা যখন ক্লাস করতাম জাস্ট একটা লেকচার শিটও ছিল না। ভাইয়া মনে হয় জানেন আমাদের কিছুই ছিল না। আমাদের লাইব্রেরিতে গিয়ে বই খুঁজে ব্রিটিশ পিরিয়ডের মনে হয় বই তাও খুঁজে পেতাম না, এটা নিয়ে কম্পিটিশন। আমাদের সেমিনার রুম ছিল, ওখানে গিয়েও বই পাওয়া যেত না। গুগল ছিল না তেমন। আমরা যখন মনে হয় অনার্স মাস্টার্সের দিকে আসি তখন গুগল অ্যাড হলো, ব্রাউজিংটাও তখন আমরা পারতাম না। হ্যাঁ, তারপর আদার্স ফেসবুক মনে হয় 2009-এ, আমি 2010-এ বের হয়ে আসছি। 2009-এ আমরা ফেসবুক নিয়ে যখন জানতে পারলাম তখন আমরা ইন্টারনেট থ্রু নেটওয়ার্কের মাধ্যমে চলে আসলাম। এখন লিঙ্কডইন আছে, অনেক ধরনের ইনস্টাগ্রাম আছে। এখন ছোট ছোট বাচ্চারা টেকনোলজি সম্পর্কে জানছে। ছোট ছোট বাচ্চারা কিন্তু বসে বসে এই যে স্লাইডগুলো কিন্তু ওরা রেডি করে ফেলে। হ্যাঁ, আমি এখানে বসে বসে কিন্তু কিছু চেক করলাম। তো এমন কিছু আছে আমার মনে হয় একটা টিম ছাড়া বাকি সবাইকে মনে হয় বুঝাতে হয়েছে যে এই ফন্টটা এরকম হবে, এটার সাইজটা এরকম হবে, এখানে সোর্সটা বসবে। এত হাতে ধরে কিন্তু করানো যায় না, বাট এটা নিজ উদ্যোগে করতে হবে। হ্যাঁ, তো বাচ্চারা কিন্তু করে, ক্লাস 1-এর বাচ্চারা কিন্তু এখন পাওয়ার পয়েন্ট স্লাইড রেডি করছে, ওরা জানে। তো আমরা কিন্তু কিছুই পাইনি। হ্যাঁ, আমরা কিছুই পাইনি। আমি মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে মনে হয় খালি হাতে আসছি, জাস্ট নামমাত্র ফার্স্ট ক্লাস নিয়ে বের হয়ে আসছি। আফটার যখন আমি এমএস করলাম প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, তখন আমি শিখলাম অ্যাকচুয়ালি আমি কি। এভরিডে প্রেজেন্টেশন তখন কিন্তু বলে দেওয়া হয় না আমাকে, জাস্ট একবার বলা হয়েছিল যে প্রেজেন্টেশন মিনস অল ওভার প্রেজেন্টেশন, ড্রেস কোড। তো আমার মনে হয় ড্রেস কোড এখানে একটা টিম মেনটেন করেছে প্রপারলি, আর এই আপু মেনটেন করেছে। আমার মনে হয় যে অল ওভার প্রেজেন্টেশন ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা কিন্তু মার্কিং হয়। তো ছেলেদেরও আছে ড্রেস কোড, ডিফারেন্ট। এটা অফিসিয়াল সেক্টরে মেনটেন করতে হয় অল ওভার। কর্পোরেট সেক্টরে যারা যাবে, সরকারি চাকরি বাদে যারা কর্পোরেট সেক্টরে যাবে, তাদের তো দম ফেলার সময় নেই। 9 to 5-এর পরেও আফটার তাদের আরও কাজ থাকে, প্রেজেন্টেশনের পরে প্রেজেন্টেশন। আর আমার মনে হয় নারীর যে ইনভলভমেন্ট, সেটা সবচেয়ে বড় হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টে যেমন 3টা বলা হলে 3টার 10 মিনিট আগে আমাকে পৌঁছতে হবে, মাস্ট। কেন আমরা এক্সামে কি 10 মিনিট পরে যাই? আমরা যদি সব কিছু এক্সামের মতো করে চিন্তা করি, আমাদের চিন্তাটা ডিপলি করতে হবে। হ্যাঁ, প্রফেশনালিজম কীভাবে আসবে? এখন আমরাই যদি আমাদেরকে সময় না দিই, তাহলে তো আমরা যদি বলি না আমাদেরকে কেউ নিচ্ছে না। আমার জায়গাটা আমি নিজে ক্রিয়েট করে নিয়েছি। এভরিডে আমি নিজের সাথে ফাইট করে দেন আমি এখানে আসি। হ্যাঁ, তো আমার মনে হয় যে একটা সময় আমিও ঘরে কমেছিলাম, এখন আমি এখানে। আমি চাই এরকম 10 জন থেকে আরও 100 জন, 100 জন থেকে 1000, এভাবে লক্ষ্য ছাড়িয়ে যায়। উইমেন এম্পাওয়ারমেন্টে শুধু আমরা কেন বলবো যে তুমি আসো আমি আসো, কেন একটা এই যে আপনারা কাজ করছেন নারীদের নিয়ে, বার্ষিক ভাইয়ারা কাজ করছেন সব নারীদেরকে নিয়ে, কেন ডেকে যেন না আনতে হয়? আমি যখন বলবো আমার সাথে সবাই আসবে। হ্যাঁ, তো প্রত্যেকটা টিমের কনসেপ্টগুলো ভালো ছিল, টপিকগুলো। আমি স্পেশালি বলবো যে এখানে যে ইকো ফেমিনিজম যে গ্রুপটা আছে তাদেরটা বেস্ট। আপনারা যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা স্লাইডে কিন্তু তাদের ইনফরমেটিভ ছিল অ্যান্ড প্রেজেন্টেবল ছিল অল ওভার। আপনারা যদি গো থ্রু করেন তাদের সব কিছু। তো এখানে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, আমরা যেদিন ফাইনাল ডেতে সার্টিফিকেট দিচ্ছি, মেইন সার্টিফিকেট,